এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। আপনার কলটি রেকর্ড করা হচ্ছে, এই ধরনের কথা আর বলবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, ইম্পর্টেন্ট কোনো কিছু চাইলে কিন্তু রেকর্ডিং করতে পারি না। আগেকার কল রেকর্ডিং ছিল, সেটা কিন্তু ইজিলি করা যেত, রেকর্ডিং হয়ে যেত, কিন্তু এখন হয় না। এখন কি হয়, কল রেকর্ডিং করতে যাবেন, আপনি যখন স্টার্ট করবেন সেখানে বলে আপনার কলটি এখন রেকর্ড করা হচ্ছে। আপনিও শুনতেছেন, সেও শুনতেছে, আপনি রেকর্ডিং করতেছেন। তাহলে এই জিনিসটা বিভ্রান্তকর। সে মনে করবে কি আপনি তার কলটি রেকর্ড করে রাখতেছেন, মানে একটা আতঙ্কর কথা না। কিভাবে এড়ানো যায়, আজকে এমন একটি আপনাদেরকে ট্রিক্স বলে দেব, একটা সেটিং এর মাধ্যমে, একটি সফটওয়্যার কিভাবে আপনারা এই সম্পূর্ণ জিনিসটা অফ করতে পারেন। আজকে এই ভিডিওটি দেখার পরে আর কোথাও ভিডিও দেখা লাগবে না, জাস্ট আমার ভিডিওটা দেখলেই হবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আপনার কলটি রেকর্ড করা হচ্ছে, এই ধরনের কথা আর বলবে না। সো আমরা আর দেরি করবো না, চলে যাই আমরা মূল ভিডিও। পাশে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমরা কি করব, মোবাইল স্ক্রিনে আসলাম। আসার পরে আপনারা আপনাদের প্লে স্টোর খুঁজে নেবেন। আমি আমার প্লে স্টোরটা খুঁজে নিলাম। প্লে স্টোরে খোঁজার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে লিখবেন TTSLEXX। সার্চ করলে কিন্তু এই যে সর্বপ্রথম যেটা দেখতে পাবেন সামনে, এটাই আমাদের মূল কাজ। এটা আমার ইনস্টল করা আছে, সেজন্য ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে ইনস্টল করে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হওয়ার পরে আমরা সফটওয়্যার ঢুকলাম। সফটওয়্যার ঢুকার পরে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন আসছে, ঠিক আছে। ইঞ্জিন যেটা লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দুটি অপশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই দুটি অপশনের মধ্যে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছি সেটা কিন্তু নিচে শো করতেছে। সেই সফটওয়্যারটা এখানে শো করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করে ওকে করে দিবেন, ঠিক আছে। আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমাদের ফোনের আইকন আছে, ওইখানে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখার পরে আই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ক্লিয়ার ডাটা নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা অল ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আপনাদের কোনো কিছু হবে না, অল ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ওকে করে দিবেন। আপনারা ভাবতেছেন ক্লিয়ার অল ডাটা করে দেওয়ার কারণে কি আমার সব নাম্বার চলে যাবে? না, আপনার কিছুই হবে না। হিস্টোরিটা হয়তো ডিলিট হবে, আপনার নাম্বার একটাও যাবে না, ঠিক আছে। সো আপনারা ভয় পাবেন না। আপনারা এটা যদি না করেন কিন্তু আপনার ওই কলার এই সমস্যাটা যাবে না। ক্লিয়ার করার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কল দিচ্ছি। আমার আম্মুকে কল দিচ্ছি, দেখুন। আমার আম্মুর নাম্বারটা খুঁজতেছি, এই যে উপরে আছে, এটাতে ক্লিক করে আমি আমার আম্মুকে কল দিচ্ছি। যে প্রথম সিমে কল দিলাম, দেওয়ার পরে আমরা এখন আমার আম্মুকে কল দিয়েছি। কল দেওয়ার পরে এই যে স্টার্ট কলিং লেখা আসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার আম্মুর সাথে কথা বলতেছি। সো এখান থেকে আমরা কল কেটে দিলাম। আমার আম্মুকে কল দিয়ে দেখলাম এখানে রেকর্ডিংটা আসে কিনা। আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি, এই দেখুন, প্রথম থেকে দেখাই। আম্মুকে যে কল দিয়েছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন, আমি টেনে দিব আবার। ওই কল রেকর্ড করা হচ্ছে, এটা আসছে কিনা দেখেন। আপনার কলটি রেকর্ড করা হচ্ছে, এটা কিন্তু আর বলে নাই। এটা কিন্তু আসে। সো ভিডিওটি যদি একটুখানি যদি ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।